বোর্ডে ম্যাথমেটিক্স একটা সুন্দর জিনিস দেখো, সেটা হচ্ছে পাই ইজ ইকাল টু 180 ডিগ্রি। এই জিনিসটা কি আমরা সবাই জানি? 90% স্টুডেন্ট কিন্তু এর কনসেপ্টটাই জানে না। আজকে এই কনসেপ্টটা আমি ক্লিয়ার করতেছি। পাই ইজ ইকাল টু 180 ডিগ্রি হওয়ার একটা সুন্দর রিজন আছে। এই রিজনটা বোঝার জন্য আমরা একটা জিনিস দেখি, যে একটি বৃত্ত নিলাম, এই বৃত্তের এটা হচ্ছে তার রেডিয়াস। রেডিয়াসের সমান করে তার পরিধির উপর যদি আমি একটা বৃত্তচাপ নেই, এটা ধরলাম হচ্ছে এই বৃত্ত, এই রেডিয়াসের সমান। এই বৃত্তচাপটা কেন্দ্রের মধ্যে একটা কোণ তৈরি করে, যে কোণটার নাম দিলাম আমি এক্স। ঠিক সেম আরেকটা বৃত্ততে যদি নেই, তার রেডিয়াসের সমান করে এখানে একটা আমি হচ্ছে বৃত্তচাপ নিলাম। এই বৃত্তচাপটা তার কেন্দ্রের মধ্যে যে কোণ উৎপন্ন করে এর নাম দিলাম আমি হচ্ছে ওয়াই। ঠিক সেম এটা একটা ছোট্ট বৃত্ত, এই রেডিয়াসের সমান করে এখানে একটা বৃত্তচাপ নিলাম, এখানে কোণ উৎপন্ন করলো, সেটা হচ্ছে জেড। আমরা দেখব যে কোনো বৃত্তের জন্যই এই কোণটা আমাদের ফিক্সড এখানে, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু জেড। আসলে তিনটা কোণই কিন্তু আমাদের অটোমেটিক ভাবে সমান হবে। আর এই কোণের স্পেশাল নাম হচ্ছে 1 রেডিয়ান। কি বললাম? 1 রেডিয়ান। 1 রেডিয়ান। ওকে, রেডিয়ান কোণ তো বুঝলাম যে বৃত্তচাপটা তার রেডিয়াসের সমান হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখি তো। জিনিসটা হচ্ছে এমন যে আমি যদি এটা বৃত্তচাপটাকে বাড়াই, এখানে একটু নিয়ে আসি, দেখা যাচ্ছে কেন্দ্রে কোণটা কি বড় হয়ে যাচ্ছে এক্স এর থেকে। আর একটু বাড়াই, কেন্দ্রে কিন্তু কোণটা আমাদের বড় হয়ে যাচ্ছে। এটা যতই বাড়াই এটা কিন্তু আমাদের কোণটা বড় হয়ে যায়। অর্থাৎ বৃত্তচাপ আর কোণের সম্পর্কটা কি? সমানুপাতিক। বৃত্তচাপ বাড়লে কোণটাও বাড়বে কেন্দ্রে। সো আমি এটা কি বলতে পারি? এটাকে আমি বলতে পারি যে কোণ সমানুপাতিক কিন্তু আমাদের বৃত্তচাপ। এটা হচ্ছে আমাদের বৃত্তচাপ। আচ্ছা, এটা যদি আমি জানি, কোণকে ধরে নিলাম আমি থিটা ইজ ইকুয়াল টু প্রপোর্শন সাইনটা তুলে দিয়ে আমি একটা কনস্ট্যান্ট নিলাম, ইনটু হচ্ছে আমি বৃত্তচাপকে এস দ্বারা ধরে প্রকাশ করলাম একটা। এই যে রিলেশনটা পাইলাম, এই রিলেশন দিয়ে আমাদের প্রমাণ হয়ে যাবে পাই কেন 180 ডিগ্রি। আচ্ছা, আমি যখন এইটাকে শুধু আর ব্যাসার্ধের সমান করে বৃত্তচাপ আর নিছি, তখন আসলে আমাদের কোণটার নাম কি হয়েছিল? 1 রেডিয়ান। বুঝছি? তাহলে আসলে প্রথম কেজে আমরা কি বলতে পারি যে 1 রেডিয়ান তখনই হয়েছে অ্যাঙ্গেলটা যখন বৃত্তচাপটা ছিল আমাদের বৃত্তের ব্যাসার্ধের সমান। বৃত্তের আমাদের ব্যাসার্ধের সমান ছিল। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন দিলাম। ঠিক আরেকটা কেজ ছিল কি? আরেকটা কেজ হচ্ছে এমন, যখন আমি এই বৃত্তচাপটাকে বাড়াইতে আমি কি তার অর্ধবৃত্তের মধ্যে নিয়ে যাব, যখন এটাকে আমি অর্ধবৃত্ত পর্যন্ত নিয়ে যাব, তখন কি হবে? আচ্ছা, পুরা বৃত্তের পরিধি কত? পুরা বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর। তাহলে অর্ধবৃত্তের পরিধি কত? পাই আর। এটা আমাদের কি? বড় বৃত্তচাপ পাই আর, যার জন্য আমাদের কেন্দ্রে কোণ উৎপন্ন হয় সেটা কিন্তু হচ্ছে 180 ডিগ্রি। কেন্দ্রে উৎপন্ন কোণটা 180 ডিগ্রি। তাহলে কোণ আর বৃত্তচাপের সম্পর্ক কি? যে 180 ডিগ্রি কোণ যখন আমাদের হবে, তখন আসলে বৃত্তচাপটা কত হবে? পাই আর। দেখো, এই যে একটা ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে নাম দিলাম আমি 2 নম্বর ইকুয়েশন। কাজ হয়ে গেছে। এখন আমি 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশন দ্বারা ভাগ করি, 2 ভাগ 1। তাহলে কি ঘটনা ঘটে? এটাকে এর দ্বারা ভাগ করলে 180 ডিগ্রি ডিভাইডেড 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু, এখানে যেটা থাকতেছে আমাদের কে পাই আর ডিভাইডেড কে আর। 2 কে 1 দ্বারা ভাগ করছি, এখানে দেখা যাচ্ছে কে আর ফিনিশ। আসলে পড়ে থাকতেছে যে 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই ইন্টু 1 রেডিয়ান। এখানে দেখো একটা জিনিস, যে 5 কেজির সাথে যদি 5-এর সাথে যদি আমি 10 কেজি গুণ করে দেই, আসলে এই ইউনিটটা কি হয়ে যায়? 50 কেজি। অর্থাৎ যে ইউনিটটা দ্বারা গুণ করলাম একটা স্কেলার মানের সাথে, ওই ইউনিটটা কিন্তু হয়ে যায়। আমি এখানে দেখো, পাই তো ছিল একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে 180 ডিগ্রির সাথে যখন এইখানে পাই আর যদি আমি রেডিয়ান দিয়ে গুণ করি, তাহলে কিন্তু পাই রেডিয়ানে কনভার্ট হয়ে যায় তার ইউনিটে। আসলে পাই রেডিয়ান মানে কিন্তু 180 ডিগ্রি। আমরা অনেক সময় শুধু পাই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রিও বলে থাকি। তো একই বিষয়। সো অন্তত আমাদের এই বেসিকটা ক্লিয়ার হলো, ত্রিকোণমিতি থেকে পাই এর মান কেন 180 ডিগ্রি আমরা ধরি।